চোখে একরাশ স্বপ্ন এবং মনে গভীর আত্মবিশ্বাস এবং অথম্য স্পৃহা নিয়ে একদল নবপ্রজন্মের যুব অংশের হাত ধরে তেলিয়ামুড়াতে পথ চলা শুরু হল ট্রিমাজন ইন্ডাস্ট্রির। সোমবার আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট উদ্যোগ স্থলে বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে সংশ্লিষ্ট সংস্থার পথ চলার উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, ত্রিপুরার শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সহ অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে নিজের আলোচনায় অংশগ্রহণ করে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন বলেন, সাধারণত উচ্চ শিক্ষিত বা শিক্ষিত যুবকরা নিজেদের জন্য চাকুরি বা লোন দাবি করেন, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ট্রিমাজন ইন্ডাস্ট্রির কর্ণধারেরা যেভাবে নিজেদের স্বনির্ভর করার পাশাপাশি অন্যদেরকে স্বনির্ভর করার স্বপ্ন দেখছেন, নিঃসন্দেহে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি সংশ্লিষ্ট কোম্পানির ব্যাপক প্রসার কামনা করেন। অন্যদিকে নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে ত্রিপুরার শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক বলেন, যেভাবে একাংশ নবপ্রজন্মের যুবকরা সংঘবদ্ধভাবে উৎসাহিত হয়ে ট্রিমাজন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার ব্যাপক প্রশংসা করেন এবং আগামী দিনে শিল্প উন্নয়ন নিগম তথা সরকারের তরফ থেকে সাধ্যমতো সব রকম ভাবে সাহায্য সহযোগিতা করার প্রতিশ্রুতিও প্রদান করেন তিনি। দেখবেন আপনি জিনিসটাও কিনছেন এবং তেলিয়ামুড়ার লোকে কর্মসংস্থানও করছে, 2-in-1 কাজ হয়। তাই মোদীজি বারবার বলে, जभी खरीदोगे देख लेना कि मेक इन इंडिया है कि नहीं। দুটো কাম হয় যদি আর ত্রিপুরাতে এতদিন দেখলাম আমরা অনেকদিন সরকারের এসে গেছে, কিন্তু কোনোদিনও ইকোনমির উপরে কোনোদিনও জোর দেয়নি। আর আমি এখানে পলিটিক্স আলাপ করতে চাই না, কিন্তু যা বাস্তব তা বলতে হয়। আমার এই বয়সে বাস্তব কথা বলা উচিত। বিগত দিনে আমরা শুনতাম প্রফিট মানিয়ে নোংরা কথা, আরে প্রফিট লাভ করবে রাজনৈতিক নেতাদের একটা কি ছিল, একটা ধারণা ছিল, ব্যবসায়ী লাভ করলে সেটা বাড়িতে নিয়ে গিয়ে তালা মারে রেখে দেয়। লাভ দিয়ে এরকম হয় না, লাভ দিয়ে হয় এক্সপেনশন অফ বিজনেস, বিজনেস বাড়ায় মডার্ন করে বিজনেসকে, সব লাভ নিয়ে যে ব্যাংকে ঢুকিয়ে দিয়ে এরকম না। এই রাজ্যের যুব ভাই বোনদের কথা চিন্তা করে আজকে যারা শান্তনুদের মতো যারা ছেলেরা যারা এই ট্রিমাজন টিমের যারা ছেলেরা যারা এই ফ্যাক্টরিটাকে শুভ আরম্ভ করেছে, আজকে রাজ্যের অনেক যুব ভাইরা বোনেরা বাকি আছে যারা এই সরকারের কি কি স্কিম রয়েছে ইন্ডাস্ট্রি খোলার ক্ষেত্রে তাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে সেটা অনেকেই জানে না। তার জন্য আমরা গত 2 দিন আগে আমাদের টিআইডিসির তরফ থেকে একটা নতুন স্কিম আমরা লাগু করেছি, যুব ত্রিপুরা নতুন ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরা, যার মাধ্যমে প্রত্যেক জেলার 100 জন যুব ভাই বোনদেরকে আমরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ভিজিট করাবো। ভিজিট করানোর পরে তারা কিভাবে সরকার ব্যাংক থেকে লোন নিতে পারবে এবং রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সরকার থেকে কি কি স্কিম গুলো আছে সেই স্কিমে কি কি লাভ নিতে পারবে, কিভাবে লাভ নিতে পারবে, তার প্রত্যেকটা ট্রেনিং এবং ওয়ার্কশপের ব্যবস্থাপনা করা হবে। এবং তার মধ্যে টিআইডিসির তরফ থেকে এই কাজগুলো করার পরে দ্বিতীয় পর্যায়ে তাদের ব্লক লেভেল এবং ডিএম লেভেলে তাদের সাথে আবার যোগাযোগ করা হবে, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা এবং তারা যদি সত্যি ফ্যাক্টরি করতে যায় তাদেরকে টিআইডিসির তরফ থেকে তাদের আমাদের ওয়ান ফান্ড থেকে 1 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত তাদেরকে বিনা গ্যারান্টিতে লোনের ব্যবস্থা আমাদের টিআইডিসি দপ্তরের তরফ থেকে করা হবে।